যদি কোনো মেয়ের শরীরে হাজার বছর পুরনো এক শয়তান বাসা বাঁধে, আপনি কি চিনতে পারবেন একটা ডাইনি কি আসলেই প্লেগ ছড়াতে পারে? শুধু কারো চোখে অদ্ভুত লাগলেই কি কাউকে দোষী বলা যায়? আর যদি ধর্মের নামে চলতে থাকা যুদ্ধটাই হয়ে থাকে সবচেয়ে অমানবিক? আজকে যে মুভিটার গল্প বলছি সেটা শুধু হরর না, এটা একটা ভয়ঙ্কর সত্য, এক বিভ্রান্তিকর বিশ্বাস আর এক নাইটের বিবেকের যুদ্ধের কাহিনী। এই ভিডিওতে আপনি শুনবেন 2011 সালের সিজন অব দ্য উইচ সিনেমার সম্পূর্ণ গল্প বাংলায় সিনেমার মতো করে। 1400 শতকের ইউরোপ, এক ভয়ঙ্কর সময় চলছে ব্ল্যাক ডেথ, অর্থাৎ এক ধরনের প্রাণঘাতক সংক্রামক রোগ যা ইউরোপের 1/3 মানুষকে কেড়ে নিয়েছিল। মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে ভয়, আতঙ্ক আর ধর্মীয় উন্মাদনা। তখনকার মানুষ বিশ্বাস করত এই রোগের পিছনে আছে ডাইনি আর শয়তানদের হাত। আর সেই থেকেই জন্ম নেয় এক নিষ্ঠুর বিচার ব্যবস্থা, ডাইনি শিকার। এই ঐতিহাসিক প্রেক্ষাপটেই শুরু হয় সিজন অব দ্য উইচ সিনেমার কাহিনী। শুরুতেই দেখা যায় এক মহিলাকে ডাইনি অভিযোগে ফাঁসি দিয়ে নদীতে ফেলে দেওয়া হয়। তবে পুরোহিত সুরক্ষার জন্য 3টি পবিত্র মন্ত্র প্রার্থনা না করেই ফাঁসি দেন। সেই ভুলের ফল হয় ভয়ানক। রাতের অন্ধকারে সেই মহিলার আত্মা ফিরে আসে এবং পুরোহিতকে হত্যা করে শয়তানি রূপে। এই দৃশ্য ইঙ্গিত দেয় এই সিনেমা সাধারণ ডাইনি গল্প না, এখানে আছে অতি প্রাকৃত রাক্ষসীয় শক্তি। এরপর কাহিনী চলে যায় ক্রুসেডে, যেখানে দুই যোদ্ধা বেহমেন ও ফেলসন যুদ্ধ করছে খ্রিস্টান ধর্ম রক্ষার নামে। তারা একের পর এক যুদ্ধ করছে, কিন্তু ধীরে ধীরে বেহমেন বুঝতে পারে এ যেন শুধুই রক্তপাত। একবার এক যুদ্ধে তারা ভুল করে সাধারণ নিরীহ নারী ও শিশুকে হত্যা করে ফেলে। এই ঘটনার পর বেহমেন ভাবে ঈশ্বরের নামে যুদ্ধ হচ্ছে না, বরং অহংকারের নামে গণহত্যা চলছে। তারা সিদ্ধান্ত নেয় আর না, তারা চার্চ থেকে বেরিয়ে যায় এবং ফিরতে চায় নিজের দেশে। তারা দেশে ফিরে দেখে শহর জুড়ে ব্ল্যাক ডেথ ছড়িয়ে পড়েছে, চারদিকে শুধু কবর, ধোঁয়া আর কান্নার শব্দ। স্থানীয়রা দাবি করে এই মহামারীর কারণ হচ্ছে এক ডাইনি মেয়ে যাকে তারা বন্দি করেছে। চার্চের মতে ওই মেয়ের শরীরে লুকিয়ে আছে শয়তানি জাদু। তাকে মঠে নিয়ে গেলে সেখানে বিষ পড়া নির্ধারণ করবে সে ডাইনি কিনা। বেহমেন রাজি হয়, কিন্তু বলে আমি কেবল ওকে নিয়ে যাব যদি আমার শর্ত মানো। সে দোষী না হলে তাকে মারা যাবে না। তাদের অভিযানে সঙ্গী হয় দেবরুক, একজন যুবক পুরোহিত, হেগমা পথ প্রদর্শক, কেই একজন তরুণ, সে যোদ্ধা হতে চায়, এক্সবাল একজন সাহসী যোদ্ধা। তারা ভয়ঙ্কর সব জায়গা পেরিয়ে মঠের দিকে এগিয়ে যায়। এই মেয়েটি দেখতে নিষ্পাপ হলেও তার মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ রয়েছে। সে পশুর ভাষা বুঝতে পারে, ভবিষ্যৎ আন্দাজ করতে পারে এবং এমনকি এক রাতে সে একটি বিশাল সেতুকে ভেঙে ফেলে। তাদের মাঝে সন্দেহ তৈরি হয়, মেয়েটি কি সত্যি মানুষ? এক রাতে হেগাম মারা যায় এবং মেয়েটি নিখোঁজ হয়। তারা বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর লুকানো আছে। মঠে পৌঁছেই দেখা যায় সব সন্ন্যাসী মৃত, আর তখনই সেই মেয়েটি তার সত্যিকারের রূপ প্রকাশ করে। সে হচ্ছে এক প্রাচীন ডেমন যে হাজার বছর ধরে মেয়েদের শরীরে লুকিয়ে থাকে। তার উদ্দেশ্য বুক অফ সলোমন নামক এক পবিত্র বই চুরি করে, যার মাধ্যমে পৃথিবীতে সে অন্ধকার ফিরিয়ে আনবে। ডেমনটি রূপ নেয় এক বিশালাকার পাখির আকৃতির দানবে। দেবরুক সেই পবিত্র বই থেকে মন্ত্র পড়তে শুরু করে। বেহমেন আর ফেলসন নিজেদের জীবন দিয়ে তাকে রক্ষা করে। আমরা ঈশ্বরের নামে অনেক রক্তপাত করেছি, এবার সত্যের পক্ষে যুদ্ধ। দুইজনেই ভয়ঙ্করভাবে আহত হয়। ফেলসন সবার আগে মারা যায়। বেহমেন শেষ পর্যন্ত ডেমনকে থামাতে পারলেও নিজেও প্রাণ হারায়। ডেমন ধ্বংস হয়। তরুণ কেই বেঁচে থাকে, মেয়েটিও এখন মুক্ত হয়ে যায়। কেই নিজের চোখে সব দেখে এবং প্রতিজ্ঞা করে সে একজন সত্যিকার যোদ্ধা হবে। সে শুধু যুদ্ধ করবে না, বরং সত্য, ন্যায় ও বিশ্বাস রক্ষা করবে। সিনেমাটির গল্প শুধু ভয় ও অন্ধবিশ্বাস না, বরং এটি দেখায় ধর্ম ও বিশ্বাসের দ্বন্দ্ব, ক্ষমা ও আত্মত্যাগের মানে, এবং মানুষের বিবেক কিভাবে পরিবর্তন আনে। এই সিনেমা প্রশ্ন তোলে, কেউ দোষী মনে হলেই কি তাকে শাস্তি দেওয়া যায়? ধর্মের নামে মৃত্যু দিলে তা কি ন্যায় বিচার? ভয় কি সত্যকে ঢেকে দেয়? আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে জানাও এরপরে কোন মুভির বাংলা এক্সপ্লেইন শুনতে চাও। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।